বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, আশা করি তোমরা মোটামুটি ভালো আছো। করোনাকালীন এই সময় তোমরা একটু সাবধানে থেকো, আর আমাদের লেকচারগুলো একটু মনোযোগ দিয়ে তোমরা শুনবে, নোট করবে, আশা জ্ঞাপন করছি। আজকে তোমাদের পড়া হলো আরবদের তথা মোহাম্মদ বিন কাসিমের সিন্ধু অভিযান। সিন্ধু অভিযানের প্রক্রিয়া শুরু হয় 711 খ্রিস্টাব্দ। এর পিছনে কিছু পটভূমি আছে। খলিফা হজরত ওমর রাদিয়াল্লাহুর সময় থেকে সমুদ্রপথে দুইবার অভিযান প্রেরণ করা হয়, স্থলপথ, এবং দুইবারই অভিযান ব্যর্থতায় পর্যবসিত হয়। হজরত ওসমান রাদিয়াল্লাহুর আমলে স্থলপথে একবার অভিযান প্রেরণ করা হয়, তখন আরব সৈন্যরা সিন্ধুর মেকরান এবং কিরমান দখল করেন, এবং বেশ কিছুদিন দখলে থাকার পর এটা আবার হিন্দুরা দখল করে নিয়ে যায়। এটা হলো পটভূমির অংশ। আসলে শরণাতীত কাল থেকে আরব বণিকরা সমুদ্রে পালের জাহাজ নিয়ে আরব থেকে পারস্য উপসাগর, ভারতবর্ষের কালিকট বন্দর, সিংহল, এই সকল জায়গায় তারা ব্যবসা বাণিজ্য করতে আসত। এই পথ আরবদের চেনা, কিন্তু সমুদ্রপথে ঝড়, দৈব দুর্বিপাক, এই সকল কারণে সমুদ্রপথে বিশাল অভিযানের চিন্তা আরবরা করে নাই। হুমায়ুন খলিফা প্রথম ওয়ালিদের আমলে তার বিশাল রাজ্য বিস্তৃতি ঘটে। তার আমলে মূলত 711 খ্রিস্টাব্দে সিন্ধু অভিযান করা হয়। তো এর পেছনে কিছু পরোক্ষ এবং প্রত্যক্ষ কারণ রয়েছে। পরোক্ষ কারণ মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে এই পথে, কালিকটের পথে আরবরা পূর্বেই তাদের বাণিজ্য জাহাজ দিয়ে তারা ব্যবসা করতে আসতো। অনেক সময় ভারতবর্ষের সিন্ধু বণিকদের দ্বারা তারা আক্রান্ত হতো, অনেক সময় ব্যবসা করে চলে যেত। দ্বিতীয়ত, হজরত ওমরের সময় দুইবার অভিযান ব্যর্থতায় পর্যবসিত হয়। হজরত ওসমানের আমলে কিরমান এবং মেকরান জয় করা হয়, এবং এর কিছুদিন পর এই দুইটা জায়গা আবার হারান। এগুলো কিন্তু পূর্বে আলোচনা করেছি। তৃতীয়ত, পারস্য অভিযানকালে মুসলমানরা যখন হজরত আবু বকরের সময় পারস্য অভিযান শুরু হয়, হজরত ওমরের আমলে পুরা পারস্য দখল করা হয়। ওই সময় পারসিক সৈন্যদেরকে ভারতবর্ষের সিন্ধুর রাজা দাহির সাহায্য করছে, এটা একটা কারণ মনে করা হয়। চতুর্থত, খলিফা ওয়ালিদের সম্প্রসারণবাদী নীতি। তার বিখ্যাত 4 জন সেনাপতি দ্বারা, যেমন কুতাইবা বিন মুসলিম দ্বারা পুরা মধ্য এশিয়া এবং চীনের কাশগড় পর্যন্ত, এবং মুসা বিন নুসাইর দ্বারা উত্তর আফ্রিকা,
এবং তার অধীনস্থ সেনাপতি তারিক বিন জিয়াদ এবং তিনি সহ পুরা স্পেন দখল এবং ভারতবর্ষের সিন্ধু দেশ অভিযানের জন্য মোহাম্মদ বিন কাসিমকে প্রেরণ করবে। এটা হলো পরের ঘটনা। ষষ্ঠত, কারো কারো মতে ধর্ম বিস্তার করা অথবা ভারতবর্ষের ধনৈশ্বর্যের প্রতি আরবদের দৃষ্টি পড়েছে। তা আসলে এটা সঠিক নয়, কারণ সিন্ধু এমন একটা জায়গা যেটা অনুর্বর মরুভূমি প্রবণ এলাকা, এখানে ওটা তেমন একটা কার্যকরী হয় না। এবার আমরা আসছি প্রত্যক্ষ কারণ যেটা, সেটা ভারতের দক্ষিণে সিংহলে বর্তমান শ্রীলঙ্কায় বেশ কিছু আরব বণিকরা সেখানে বসবাস করত। তো বিভিন্ন সময় অনেক আরব বণিক সেখানে মৃত্যুবরণ করে। সিংহল রাজ দয়া পরবশ হয়ে ওই বণিকদের স্ত্রী পুত্র পরিজন সহ উমায়্যা খলিফা ওয়ালিদের জন্য এবং ওয়ালিদের পূর্বাঞ্চলীয় গভর্নর হাজ্জাজ বিন ইউসুফের জন্য উপঢৌকনাদি দিয়ে এবং 8টি জাহাজে করে মালামাল পরিপূর্ণ করে এবং নারী পুরুষদেরকে দিয়ে তিনি দামেস্কের উদ্দেশ্যে তথা আরব দেশের উদ্দেশ্যে এই সিংহল রাজ 8টি জাহাজ প্রেরণ করে। ভারতবর্ষের উপকূলে সিন্ধুর কালিকট বন্দরে যখন এই জাহাজগুলো আসে তখন সিন্ধুর জলদস্যু কর্তৃক আক্রান্ত হয় এবং 8টি জাহাজের পুরো মালামাল তারা লুণ্ঠন করে নিয়ে যায়। এই সংবাদে হাজ্জাজ বিন ইউসুফ সিন্ধুর রাজার কাছে একটা চিঠি লেখেন, অনতি বিলম্বে আপনি আমার 8টি জাহাজের ক্ষতিপূরণ দিন এবং সিন্ধুর জলদস্যুদেরকে শাস্তি দিন। প্রত্যুত্তরে সিন্ধুর রাজা দাহির জানায় হাজ্জাজকে, এটা আমার আওতার বাহিরে, এটা আমার দ্বারা সম্ভব নয়। এই জন্য হাজ্জাজ রাগে ক্ষোভে অগ্নিশর্মা হয়ে তিনি সিন্ধু দেশ আক্রমণ করার তথা অভিযান করার সিদ্ধান্ত নেন এবং তার সপ্তদশ বর্ষীয় ভ্রাতুষ্পুত্র এবং জামাতা তরুণ সেনাপতি মোহাম্মদ বিন কাসিমকে তিনি 6000 পদাতিক, ব্যাক্টীয় বারবাহী, মালবাহী সহ অশ্বারোহী সহ মোট 15,000 সৈন্য সমেত ভারতবর্ষের সিন্ধু দেশ দখল করার জন্য পাঠান। ওইদিকে ভারী অস্ত্রশস্ত্র সহ সমুদ্রপথেও একটা জাহাজ এসে কালিকট বন্দরে ভিড়ে। তারা প্রথমেই 711 খ্রিস্টাব্দে সিন্ধুর যে দিবাল বন্দর আছে, দিবাল বন্দর ছিল খুব সুরক্ষিত, চারিদিকে দুর্গ দ্বারা পরিবেষ্টিত। তখন আরবরা চতুর্দিকে পরীক্ষা খনন করে বধূ বা মানজানিক নামক বড় বড় প্রস্তর নিক্ষেপ যন্ত্র দ্বারা এটা ক্ষেপণাস্ত্রের মতো দুর্গের দেয়াল একসময় ভেঙে ফেল আরব সৈনিকরা। এই দুর্গ ব্রাহ্মণ এবং রাজপুত সৈন্য দ্বারা রক্ষিত ছিল। তাদেরকে ওই সৈন্যদেরকে পরাস্ত করে মোহাম্মদ বিন কাসিম দাহিরের দিবাল বন্দর দখল করে ফেলে
এরপরে আস্তে আস্তে উত্তর দিকে অগ্রসর হয়ে এখানে উল্লেখ্য যে দিবাল বন্দরে আসার আগে সিন্ধুর রাজা দাহির ছিল ব্রাহ্মণ। সে নিচু বংশের হিন্দুদেরকে অত্যাচার করত। তার দ্বারা জাট ম্যাট এরা খুব অত্যাচারিত ছিল। এরা মোহাম্মদ বিন কাসিমের সাথে তারা যোগ দেয় এবং তার সাথে যুদ্ধ করে। তারা দিবাল বন্দর দখলের পর তিনি আস্তে আস্তে উত্তর দিকে অগ্রসর হয়ে নিরুন, সিওয়ান এই দুইটা শহর দখল করে দাহিরের আলোর দুর্গ, তার রাজধানী ছিল, আলোর দুর্গ অবরোধ করে এবং কয়েকদিন যায় আলোর দুর্গ তখন হচ্ছে না। হঠাৎ করে আরবরা তীর নিক্ষেপ করে এই তীরগুলো যেখানে বিদ্ধ হয় সেখানে আগুন ধরে যায়। রাজা দাহির হস্তি পৃষ্ঠে চড়ে যুদ্ধ করছিল। তার অনেক হস্তি বাহিনী ছিল। তার সৈন্য সংখ্যা ছিল 50,000। এই হস্তির পিঠে যে কাষ্ঠাসন এবং সিংহাসনের মতো তৈরি, এই কাষ্ঠাসনে তীরবিদ্ধ হয়ে আগুন ধরে যায়। রাজা দাহির ওখান থেকে পড়ে যায় এবং তাকে তরবারি দ্বারা হত্যা করা। এই অবস্থা দেখে রাজা দাহিরের ছেলে তীব্র প্রতিরোধ সৃষ্টি করে, কিন্তু ব্যর্থ হয় এবং রাজা দাহিরের স্ত্রী রানীবাই এবং তার পরমা সুন্দরী 2 কন্যা রাজা দাহিরের স্ত্রী রানীবাই তার শহীদের সহ জহরব্রত পালন করে অগ্নিতে আত্মাহুতি দেয়। সে সময় হিন্দুদের মাঝে একটা ধারণা ছিল মুসলমানরা ম্লেচ্ছ, মুসলমানরা জবন, মুসলমানদের হাতে মারা যাওয়া মানে এটা নরকে যাওয়ার সমান্তর। এই জন্য তারা জহরব্রত পালন করত অথবা অগ্নিকুণ্ডে ঝাঁপিয়ে তাদের ভাষায় বা তাদের ধর্ম অনুযায়ী তারা স্বর্গে চলে যাবে। এই মানুষে তারা জহরব্রত পালন করে বিষ মুখে দিয়ে তারা অগ্নিকুণ্ডলিতে ঝাঁপিয়ে আত্মহত্যা করে। কিন্তু দাহিরের পরবর্তী শহরে দাহিরের 2 কন্যা পরিমল দেবী এবং সুরুজ দেবী, পরমা সুন্দরী 2 কন্যা, এই 2 জনকে বন্দী করা হয় এবং মতান্তরে সেখানে দাহিরের আরেকজন স্ত্রী ছিল এবং এদেরকে দামেস্কে খলিফার কাছে প্রেরণ করা হয়। এদিকে 3 দিন পর এই বন্দীরা যখন দামেস্কের সিরিয়ার রাজধানী দামেস্কে পৌঁছে, তখন ওয়ালিদ তো তখন আর খলিফা ছিলেন না, তিনি মৃত্যুবরণ করেন। তার ভাই সুলাইমান জোরপূর্বক ক্ষমতায় বসে এবং সুলাইমান ওয়ালিদের সেনাপতিদের মোটেই পছন্দ করতেন না। দেশ জয় মোটেই তার পছন্দ ছিল না। তো তিনি যখন এই 2 পরমা সুন্দরীকে শ্লীলতাহানি করতে চেষ্টা করে, তারা বলে ইতিপূর্বে আমরা মোহাম্মদ বিন কাসিম দ্বারা লাঞ্ছিত হয়েছি, আপনার উপযুক্ত আমরা নই। তখন তিনি রাগে ক্ষোভে অগ্নিশর্মা হয়ে তিনি ফরমান জারি করলেন। এই মুহূর্তে একটা চিঠি লেখো রাজা মোহাম্মদ বিন কাসিমের কাছে
চিঠিতে লেখা এটাই ছিল, তুমি চিঠি পাওয়া মাত্রই একটা গরু জবাই করে গরুর চামড়ায় লবণ মাখিয়ে ভিতর থেকে মাংস বের করে তুমি এটার ভিতর ঢুকবে, তোমাকে এটাকে সেলাই করে দেওয়া হবে এবং তুমি এই প্যাকেটটা যেন দামেশকে আমার সামনে প্রেরণ করা হয়। তো বাধ্যগত সেনাপতি মোহাম্মদ বিন কাসিম এই পত্র পেয়ে তিনি বলছেন, এটা গরু জবাই করো, ওইখান থেকে মাংস বের করো এবং ভিতরে লবণ মাখাও এবং এটার ভিতরে আমার ঢুকাও, সেলাই করো। এটা আবার 3 দিন পরে যখন দামেশকে গিয়ে পৌঁছে, তখন সুলাইমান ওই 2 কন্যাকে, রাজা দাহিরের 2 কন্যাকে তার সামনে হাজির করেন এবং এই প্যাকেট খোলার, তিনি তার প্রহরীকে এই প্যাকেট খোলার নির্দেশ দেন। প্যাকেট খোলার পর দেখছে মোহাম্মদ বিন কাসিমের ঝলসানো চেহারা, কারণ প্যাকেট সেলাই করার পরে তো তার দম বন্ধ হয়ে অক্সিজেনের অভাবে সে মারা যায়, আর লবণ মাখানোর কারণে তার শরীর ঝলসে যায়। এটাতে রাজকন্যা দ্বয় অট্টহাসিতে ফেটে পড়ে। তো তোমরা এইভাবে হাসছো কেন? তো আমাদের মাতৃ হত্যার প্রতিশোধ নিয়েছি, আমরা আমাদের দেশ দখলের প্রতিশোধ নিয়েছি। আসলে তিনি খুব ভালো মানুষ, তিনি আমাদের সাথে কিছুই করেন নাই, সদ্ব্যবহার করেছে। এতে সুলাইমান খুব ক্ষিপ্ত হয়ে আদেশ দেন, এই 2 মেয়েকে দ্রুতগামী ঘোড়ার লেজের সাথে বেঁধে দামেশকের অলিতে গলিতে কদম দিতে থাকবে। যতক্ষণ পর্যন্ত তারা না মরবে ততক্ষণ পর্যন্ত এদেরকে কদম দিতে থাকবে। এক সময় কদম দিতে দিতে ওদের পিঠের, শরীরের চামড়া উঠে গিয়ে এক সময় বেচারি কন্যাদ্বয় অক্ষা পেয়েছে। আসলে ঐতিহাসিক বালাজুরি মাসুদি ইবনে খালদুনের মতে এটা একটা কিংবদন্তি, এটা একটা গল্প মাত্র। আসলে এটা মিথ্যা কথা, এইরকম কোনো ঘটনা ঘটে না। এটা একটা বানোয়াট কাহিনী, তারপরও ইতিহাসের অংশ হিসাবে আমরা আলোচনা করছি। এরপরে মোহাম্মদ বিন কাসিম 713 খ্রিস্টাব্দে আরও উত্তর দিকে এসে মুলতান দখল করেন। মুলতানের লোকেরা তাকে স্বাগত জানায় এবং তিনি অল্প দিনে সিন্ধুতে তার প্রভাব বিস্তার করেন। তিনিও যুদ্ধকালীন যে সকল মন্দির ধ্বংস হয়েছে তিনি সেগুলো সংস্কারের অনুমতি দেন এবং কিছু মসজিদ স্থাপন করেন এবং জনসাধারণের সাথে সদ্ব্যবহার করেন এবং তার বাহিনীতে সামান্য কিছু জাটম্যাট সৈন্য তিনি নিয়োগ দেন এবং তার খেয়াল ছিল আস্তে আস্তে পুরো ভারতবর্ষ দখল করা। তার যে শক্তি ছিল, তার যেই প্রবল বীর বিক্রম তিনি প্রদর্শন করছিলেন, তিনি পারতেন। কিন্তু এর মধ্যে মাত্র 3 বছর শাসন করার পর তাকে সুলাইমান জিজ্ঞাসার বশবর্তী হয়ে দামেশকে ডেকে পাঠান। সেখানে যাওয়ার পর তাকে কারারুদ্ধ করা হয় এবং নির্যাতন করতে করতে তাকে হত্যা করা হয়। এই যে ইসলামের ইতিহাসে, উমাইয়াদের ইতিহাসে এটা একটা কলঙ্কজনক ঘটনা। এভাবে তিনি মধ্য এশিয়া বিজয়ী কুতাইবা বিন মুসলিমকেও নির্যাতন করেন এবং মুসা বিন নুসাইর, কুতাইবা বিন মুসলিম সবাইকে নির্যাতন করেন, ক্ষমতা থেকে সরিয়ে দেন এবং ওয়ালিদের যে সম্প্রসারণ নীতি ছিল সেটা থেকে তিনি সরে আসেন। কারণ এই অবস্থা থাকলে তখন উমাইয়াদের যে শক্তি ছিল, চীনের কাশগড় পর্যন্ত যখন কুতাইবা বিন মুসলিম দখল করেছিলেন, যেখানে বর্তমানে জিংজিয়াং প্রদেশ বা উইগুর মুসলিমরা সেখানে বসবাস করে, চীনের বৃহৎ অংশ বা পুরো চীন দখল করার শক্তি ছিল মুসলমান। কিন্তু সুলাইমানের ভুল সিদ্ধান্তের কারণে এটা করা হয়নি।
তো এইভাবে একজন উদীয়মান সেনাপতির পতন হয়। এবার আমরা দেখব সিন্ধু বিজয়ের কিছু ফলাফল। সিন্ধুতে মুসলমানরা এসে তারা ধর্মীয় সহিষ্ণুতা দেখায় মোহাম্মদ বিন কাসিম, এবং হিন্দুদের উপর কোনো অত্যাচার করেন নাই, এবং বহুত আরবরা সিন্ধিরা মনে বিয়ে করেন। সেমিটিক এবং আর্য রমণী বা ভারতবর্ষের রক্তের মিশ্রণে একটা সংস্কৃতি সৃষ্টি হয়, এবং বাণিজ্যিক যোগাযোগ ভাবের আদান প্রদান শুরু হয়। ধর্মীয়, রাজনৈতিক, অর্থনৈতিক এবং সাংস্কৃতিক দিক থেকে যদিও এটা সর্বকাল স্থায়ী ছিল, এটার গুরুত্ব কম নয়। যদিও ঐতিহাসিক ল্যান্ডপুল বলেন এটা একটা নিষ্ফল বিজয়, আমরা এটাকে নিষ্ফল বিজয় বলবো না, কারণ সুলাইমান তাকে ডেকে না পাঠালে সেখানে মুসলিম বিজয় অব্যাহত থাকতো, মুসলিম রাষ্ট্র অব্যাহত থাকত। এবং এই 3 বছরে মুসলমানরা দেখিয়েছেন মুসলমানদের মাঝে কোনো জাতপাতের লড়াই নাই, তাদের মাঝে সাম্যতা, তাদের মাঝে নিয়ম নীতি, তাদের মাঝে ভদ্রতা, মানবতা, সব কিছু ব্রাহ্মণ এবং নিচু শ্রেণীর হিন্দুরা এটা তারা এটা দেখে। তো যদিও এখানে সর্বকাল তার শাসন ছিল, এরপরে মোহাম্মদ বিন কাসিমের পতনের পর আস্তে আস্তে হিন্দুরা দখল করে নেয়, এবং মুলতান প্রায় 150 বছর পর্যন্ত মুসলমানদের দখলে ছিল। এরপরে এটা মুসলমানদের এই বিজয়ের ছেদ পড়ে। পরবর্তী সময় দেখা গেছে সুলতান মাহমুদ গজনবী 1001 থেকে 1026 খ্রিস্টাব্দ পর্যন্ত 17 বার ভারতবর্ষ অভিযান করেন, কিন্তু ভারতবর্ষের পাঞ্জাব ছাড়া তিনি কোনো রাজ্য তার রাজ্যভুক্ত করেন নাই। তার যে শক্তি ছিল, তিনি ইচ্ছা হলো পুরো ভারতবর্ষ দখল করতে পারেন। তারপরে দেখা গেছে গজনির ঘুরি বংশের মোহাম্মদ বিন ঘুরি 1204 থেকে 6 খ্রিস্টাব্দের মধ্যে তিনি দিল্লি ও আশেপাশে এলাকা দখল করে তার প্রতিনিধি কুতুবউদ্দিন আইবেককে তিনি সুলতান মনোনীত করে তিনি চলে যান। এইভাবে মোহাম্মদ ঘুরি থেকে যে মুসলিম শাসনের ধারাবাহিকতা চলছিল, যেমন যেটার সুলতানি আমল 1526 খ্রিস্টাব্দ পর্যন্ত, এরপরে 1526 থেকে মোগল আমল শুরু হয়, যেটা মোগল যুগ আমরা বলি, সেটা 1857 পর্যন্ত, সিপাহী বিপ্লব পর্যন্ত অব্যাহত থাকে। এভাবে সিন্ধু দেশ আক্রমণ এবং দখল একটা রোমাঞ্চকর ঘটনা, এবং সর্বকাল স্থায়ী হয়েছিল মুসলমানদের শাসন। কিন্তু এর প্রভাব আমরা দেখতে পাই ওদের আচার আচরণে, ওদের চলাফেরায়, এবং পরবর্তী সময় মুসলমানরা অবশ্য এই সকল এলাকা দখল করে নেয়। মোহাম্মদ ঘুরি সিন্ধু দেশ দখল করে। তো ঠিক আছে, আজকে এই পর্যন্তই। ইনশাল্লাহ আগামী ক্লাসে পরবর্তী পড়া আলোচনা করব। ধন্যবাদ।